নাম কানিজ মাওলা, কিন্তু কাজ করেছেন নামের একেবারেই বিপরীতে গিয়ে। যে সংসদে বসে প্রতিদিন অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হয়, সেই সংসদেই দুর্নীতির পসরা সাজিয়ে বসা হয়েছে। মাত্র 4,000 টাকার ব্যাগের দাম ধরা হয়েছে 34,400 টাকা। দামি ব্র্যান্ডের নাম লেখা থাকলেও দেওয়া হয়েছে নিম্নমানের ব্যাগ, লোগো লাগানো হয়েছে আলাদাভাবে। একইভাবে একটি 3,000 টাকার কার্ড রিডারের দাম নেওয়া হয়েছে 21,500 টাকা। 3,38,000 টাকার ডিজিটাল স্টিল SLR ক্যামেরার বডির দাম নেওয়া হয়েছে 7,09,500 টাকা। এই ধরনের 4টি ক্যামেরার বডি দেওয়া হয়েছে 28,38,000 টাকায়। সব মিলিয়ে ছবি তোলার জন্য যে সেট কেনা হয়েছে তার জন্য সরকারের কাছ থেকে দাম নেওয়া হয়েছে 58,44,130 টাকা। প্রকৃতপক্ষে এসব আইটেমের দাম সব মিলিয়ে 20 লাখের চেয়েও কম। অবিশ্বাস্য হলেও এমন হরি লুটের ঘটনা ঘটেছে জাতীয় সংসদে। জাতীয় সংসদের অধিবেশনের সময় ছবি তোলার জন্য কেনা এসব জিনিসে লুটপাটের ভয়াবহ চিত্র সামনে এসেছে। এই সব কিছুর নেপথ্যে থেকে তত্ত্বাবধান করেছেন সংসদ সচিবালয় থেকে সদ্য বিদায় নেওয়া সচিব কানিজ মাওলা। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটাই সংসদ সচিবালয়ের প্রথম কেনাকাটা বলে জানিয়েছে সংসদ সচিবালয়। 2470 mm ফোকাল লেন্থের 3টি লেন্স কেনা হয়েছে। প্রতিটির দাম নেওয়া হয়েছে 1,24,700 টাকা, অথচ এসবের বাজার মূল্য 78,000 টাকা। 24-120 mm ফোকাল লেন্থের একটি লেন্স কেনা হয়েছে 2,10,700 টাকায়। বাজার মূল্য যেখানে 1,05,000 থেকে 10,000 টাকা। 14-24 ফোকাল লেন্থের একটি লেন্স কেনা হয়েছে 4,47,200 টাকায়। সংশ্লিষ্টদের মতে এর বাজার মূল্য সর্বোচ্চ 1,25,000 টাকা। এভাবেই প্রতিটি জিনিসের দামে আকাশ পাতাল চুরি বাটপারি করা হয়েছে। তাছাড়া অভিযোগ উঠেছে নিম্নমানের পণ্যের গায়ে ব্র্যান্ডের লোগো লাগিয়ে দেওয়া হয়েছে। অনেক জিনিস স্টেডিয়াম মার্কেট থেকে কেনা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, সুষ্ঠু তদন্ত হলে এইসব হরিলুটের চিত্র বেরিয়ে আসবে। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।